সংবাদ সংগ্রহে গিয়ে একেবারে অভিষেক ব্যানার্জির সভামঞ্চের প্রথম সারিতে স্থান পেয়ে গেলেন খানাকুলের অন্যতম সাংবাদিক তথা রামমোহন গবেষক দেবাশিস শেঠ। সভা শেষে অন্তত এমনটাই দাবি করেছেন তিনি। অ্যাকচুয়ালি এসেছিলাম সাংবাদিক হিসেবেই, বসার কথা ছিল সামনে, কিন্তু আমি আরামবাগের আঞ্চলিক ইতিহাস বা এলাকার মানুষের জন্য প্রচুর কাজ করি, বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকি। ফলে ওইখান থেকে আমাকে একটা বলা হলো যে আমরা বিশিষ্ট মানুষ হিসেবে আপনাকে একটু মঞ্চে চাই। তো আমি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সরকারের একটা মুখ, তার কাছে যদি এলাকার সমস্যার কথা কিছু তুলে ধরার সুযোগ হয়, তো সেই কারণেই মূলত ওখানে ছিলাম। এবং আমি বলেওছি যে আমাদের খানাকুলের বিভিন্ন সমস্যার কথা, দেখা যাক কী হয় সে বিষয়ে। শুক্রবার খানাকুলে নির্বাচনী সভা করতে এসেছিলেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সেই মঞ্চেই একেবারে সামনের সারিতে বসে থাকতে দেখা যায় দেবাশিস শেঠ, শিক্ষক মইদুল ইসলামদের। সম্প্রতি সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে যোগদানের যে হিড়িক সামনে এসেছে, তাতে করে মঞ্চে দেবাশিস শেঠ, মইদুল ইসলামদের দেখে অধিকাংশ মানুষই ভেবেছিলেন নির্বাচনের আগে খানাকুলের এই সমস্ত বিশিষ্ট মানুষদের তৃণমূলে যোগদান করিয়ে একেবারে ফ্রন্ট ফুটে মাস্টার স্ট্রোক দিতে চলেছেন খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়। যদিও এদিন শেষ অবধি সেরকম কিছু ঘটেনি। ঘটনা প্রসঙ্গে দেবাশিস শেঠের দাবি, সংবাদ সংগ্রহে এসে হঠাৎই মঞ্চে যাওয়ার সুযোগ হয়ে যায়। এলাকার মানুষের দাবি দেওয়া অভিষেককে জানাতেই তারা মঞ্চে ছিলেন, তৃণমূলে যোগ দেওয়ার জন্য নয়। আমরা তো সাংবাদিক হিসেবে এসেছি, আমাদের কাছে রাজনীতির ওই ব্যাপারটা ওইভাবে কিছু না, এবং আমরা সেভাবে কোনো ব্যানারেও আসি। আমরা এসেছি সংবাদ সংগ্রহের জন্য, এবং সেক্ষেত্রে যদি এলাকার মানুষের জন্য কোনো একটা আবেদন, কোনো কিছু রাখা যায়, সেই সুযোগটা ছাড়বো কেন। দেবাশিস শেঠ এই দাবি করলেও এদিন মঞ্চে একবারের জন্য অভিষেক ও দেবাশিস শেঠ, মইদুল ইসলামদের কথা বলতে দেখা যায়নি। আর তা থেকেই প্রশ্ন উঠছে, জেড ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া ভিভিআইপি অভিষেক ব্যানার্জির কাছে কি একেবারে হঠাৎ করেই পৌঁছানো সম্ভব? মঞ্চে কথা বলতে দেখা না গেলেও মঞ্চের পিছনে কি কথা হলো উভয়ের? কোনো উন্নয়নের দাবি করা হলো? আর কয়েকদিন পর আরামবাগে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার মঞ্চেও কি এলাকার উন্নয়নের দাবি নিয়ে পৌঁছে যাবেন দেবাশিস শেঠ, মইদুল ইসলামরা? অমিত শাহের মঞ্চেও কি দেখা মিলবে তাদের? বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।